আফু কি হয়েছে সাই? ডাকছিস আমারে? ডাকছি তোরে। ঘরের ভিতরে তো ডিব্বাটা তো বোতল মতল আছে, সব বাইর করে দে আমারে। ডিব্বা বোতল এগুলো দিয়ে কি করবি? বোতল দিয়ে তেল আনবো, অনেকখানি আনছি, আরো আনা লাগবো। তোমরা তেল মজুত করতেছো কি লিগা? তোমরা তো তেলের সংকট ফেলাই দিবা বাজারে। এ আমি না, তোমার বাইক হয়েছে আনতে লেগে আমি আনছি। আমি কিছু জানি না, তোমার ভাই জানে। এই তুই তেল মজুত করতেছিস কি লিগা? তোর লাগা তো তেলের সংকট পড়া যাইবো, বাজারে তেলের দাম পাই না যাইবো, তেল কেউ খুঁজে পাইবো না। তুই এত এত তেল আনতাছিস কি লিগা? আমার লেগে তেলের দাম বেড়ে যাবো, আমার লেগে তেলের সংকট পড়ে যাবো। আমি যদি তেল মজুত করে না ওরাই, কোনো না কোনো সিন্ডিকেট ঠিকই তেল মজুত করে থুয়ে দিব। পরে ওরা দাম বাড়ায় দিব, পরে আমার বেশি দাম দিয়ে তেল কিনা রাখবো। বেশি দাম দিয়ে যাতে তেল কিনা না লাগে, এর লেগে আমি আগে থেকে তেল কিনা রাখতাছি। ভাই শুন, যদি কোনো সিন্ডিকেটের কারণে তেলের দাম বাড়ে, ওটা ওর কাছে ওর দায়ী থাকবো। কিন্তু তোর কারণে যদি তেলের দাম বাড়ে, তুই তো নিজের কাছে গিল্ট থাকবি। এর চেয়ে ভালো ভাই বেশি টাকা যদি হয় বেশি টাকা দিয়ে কিনিস, কিন্তু ঘরের ভিতরে এরকম তেল মজুত করে রাখিস না। শুনবেন, বেশি টাকা তেল কিনবো এটা তো মূল সমস্যা না। আমার সোর্স অনুযায়ী কিছুদিন পর বাংলাদেশে তেলই থাকবো না, তখন তো আমার চলাচল বন্ধ হয়ে যাবো। এর লিগে যাতে চলাচল বন্ধ না, আমি আগে থেকে তেল মজুত করে রাখছি। তোর মতো অনেকেই ভাবতেছে বাংলাদেশে তেলই শেষ হয়ে যাবো, এই কারণে আগে ভাগে এক একজন 100-200 লিটার করে তেল মজুত করে রাখতেছে। আচ্ছা আমার একটা কথা বলতো ভাই, যদি বাংলাদেশে তেল একবারের জন্য শেষ হয়ে যায়, তেল নাই থাকে, তাহলে পুরো বাংলাদেশের চলাচল বন্ধ। যে জায়গায় পুরো বাংলাদেশের চলাচল বন্ধ, ওই জায়গায় তুই একা চললা কই যাবি? গার্লফ্রেন্ডের বাইক যাবো।